नमस्कार बंधुरा प्रवासी पाकशाला एंड लाइफस्टाइल चैनेले सबाइके स्वागत। आजकेर रेसिपि मशला खिचुड़ी। बर्षाकाल होक बा शीतकाल खिचुड़ी किन्तु आमादेर कम बेशी सबारই खूब पछंद। ताओ यदि सेटा मशलादार हय ताहले आर कोनो कथाई नेই। चलुन देखे निन आजकेर मशलादार खिचुड़िर रेसिपि। सবার प्रथमे নিয়ে নিয়েছি আমি চাল। আমি এখানে 400 গ্রাম সিদ্ধ চাল নিয়েছি। ভালো করে জল দিয়ে 3 থেকে 4 বার জল পাল্টে চালটা ভালো করে ধুয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে কোনো রকম গোবিন্দভোগ চাল বা কোনো চাল নেইনি, ঘরে থাকা সিদ্ধ চাল দিয়ে খিচুড়িটা তৈরি করব। চালটা ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন চালটা কত সুন্দর ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার জলটা বেরিয়ে এসেছে। এবার ডাল ভেজে নেওয়ার পালা। তাই জন্য একটা ফ্রায়ার প্যানে দিয়ে দিলাম 200 গ্রাম মুগ ডাল। মুগ ডালটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে লাল লাল করে ভেজে নিতে হবে। 3 মিনিট মতো ভেজে নিয়েছি, অনেকটা লাল লাল কালার এসে গেছে। এবার দিয়ে দিলাম আরও 200 গ্রাম মুসুর ডাল। মুসুর ডালটা দিয়ে হালকা করে আরও 2 মিনিট ভেজে নেব। তবে মুসুরি ডাল কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন হয় না, তবে মুগ আর মুসুরি ডাল একসঙ্গে এরকম করে ভাজলে খুব ভালো একটা ফ্লেভার আসে। 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। বোলের মধ্যে নিয়ে 2 থেকে 3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ ডালের মধ্যে কিন্তু অনেকটাই ময়লা থাকে। জল দিয়ে ধুয়ে নিতে হবে। আবার খুব বেশি জল দিয়ে ধুতে যাবেন না, তাহলে ডাল ভাজার যে ফ্লেভারটা সেটা চলে যাবে। ডালটা খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা টুকরো করে নিয়েছি 5 থেকে 6টা রসুন কোয়া একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। নিয়েছি আলু, আমি বেশ বড় বড় সাইজের আলুগুলো কেটে নিয়েছি। আর যে পাত্রে খিচুড়িটা আমি তৈরি করব সেই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 লিটার জল। আমি এখানে 400 গ্রাম চালের জন্য 1.5 লিটার জল দিয়ে দিয়েছি। যদি খিচুড়িটা আপনারা একটু পাতলা তৈরি করতে চান তাহলে জলের পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন, তবে মাঝখানে জল দেওয়ার চেষ্টা করবেন না, জলটা একবারে দেওয়ার চেষ্টা করবেন। জলটা একটু গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম চালটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। চালটা দেওয়ার পরে এবার দিয়ে দেব ধুয়ে রাখা ডাল। চাল আর ডাল কিন্তু একই টাইমে সিদ্ধ হয়, তাই চাল আর ডাল কিন্তু একসঙ্গে আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, চাল আর ডালটা একসঙ্গে মিশে যাবে। এবার খুব ভালো একটা কালার আসার জন্য সবার প্রথমেই দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 টেবিল স্পুন লবণ। প্রথমেই হলুদ গুঁড়োটা দিলে খিচুড়ির কিন্তু কালারটা খুব ভালো আসে। চেষ্টা করবেন প্রথমেই দেওয়ার জন্য, দেখবেন পারফেক্ট খিচুড়ি কালারটা চলে আসবে। খিচুড়িটা ফুটতে দেব। অপর দিকে আমি আলুগুলো ভেজে নেব আর মশলাটা তৈরি করে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেলে খিচুড়ি কিন্তু ভীষণ ভালো হয়। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম। কাজু বাদামটা দিয়ে প্রায় 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কিছুটা পিনাটস বা বাদাম দিয়ে দিলাম। খিচুড়িতে বাদাম থাকলে কিন্তু বেশ ভালো লাগে। আপনাদের যদি কিশমিশ পছন্দ হয় এই সময় কিছুটা কিশমিশ দিয়েও ভেজে তুলে নিতে পারেন। আর বাদামটা যদি পছন্দ না হয় আপনারা স্কিপও করতে পারেন। খুব ভালো করে 2 মিনিট ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর লাল লাল কালারের ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে ভেজে নেব, তাই আলুগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত আলুগুলো দেওয়ার পরে বেশ ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নিচ্ছি। এই তেলেই এবার মশলাটা তৈরি করে নেব। তার জন্য সর্বপ্রথমে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন
গোটা জিরে, দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 2টো তেজপাতা আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 4টে ছোট এলাচ। প্রায় 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে নিলে খুব ভালো একটা ফ্লেভার আসবে। এবার এর মধ্যে দিয়ে দেবো মশলা। আমি যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা তৈরি করেছিলাম, পেস্টটা দিয়ে দিলাম। মশলার পেস্টটা দেওয়ার পরে 2 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। 2 মিনিট পরে কিছুটা গুঁড়ো মশলা আমি অ্যাড করব। তার জন্য সর্বপ্রথমে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োতে কিন্তু কালারটা বেশ ভালো আসে। আর দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো। সমস্ত মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার ভিতরে যে কাঁচা গন্ধটা আছে, যত সময় না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তত সময় খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রয়োজনে একটু জল দিয়েও কষিয়ে নিতে পারে। প্রায় 5 থেকে 6 মিনিট টাইম ধরে মশলাটা কষিয়ে নিয়েছি, ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন গোটা জিরে, 1 টেবিল স্পুন গোটা ধনে, 6 থেকে 7টা ছোট এলাচ, আর নিয়েছি 2টো তেজপাতা। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাগুলো একসঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে মশলা কিন্তু ভাজতে যাবে না, তাহলে কিন্তু খুব ভালো ভাজা হবে না। হালকা গন্ধ ছাড়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা মৌরি। গোটা মৌরিটা ভাজা হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, তাই হালকা গন্ধ ছাড়ার পরে মৌরিটা অ্যাড করলাম। আরও 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভাজা মশলাটা তৈরি করে নিলাম। এবার গুঁড়ো করে নেব। অপরদিকে খিচুড়িটা ফুটে উঠেছে, চাল আর ডাল কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। যেহেতু আলুগুলোর সাইজটা একটু বড়, সিদ্ধ হতে কিন্তু একটু টাইম নেবে, তাই চাল ডালটা ফুটে যাওয়ার পরেই কিন্তু আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে অপেক্ষা করব সমস্ত চাল ডাল আলু সিদ্ধ হওয়ার জন্য। প্রায় 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু চাল ডাল আলু কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। আর কালারটা কিন্তু দেখেই বুঝতে পারছেন, খুব সুন্দর পারফেক্ট খিচুড়ি কালার চলে এসছে। এবার এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পরে হালকা করে নাড়াচাড়া করে সমস্ত খিচুড়ির সঙ্গে কিন্তু মশলাটা মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মশলাটা মেশানোর পরে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর একটা সুন্দর কালার চলে এসছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর পিনাটস বাদাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লবণ। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন, আর যদি কেউ চিনি পছন্দ না করেন স্কিপও করতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা গাঢ় আর পারফেক্ট একটা খিচুড়ি কালার চলে এসছে। আর সমস্ত চাল ডাল আলু কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। কম গাঢ় হয়ে যাওয়ার পরে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হয়, না হলে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আরও 3 থেকে 4 মিনিট এরকম করে ফুটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা গাঢ় আর কত সুন্দর কালার এসে গেছে। আপনারা যদি একটু পাতলা করতে চান তাহলে জলের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দেবেন। খিচুড়িটা আমার অলমোস্ট রেডি। আর উপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ভাজা মশলা। যে ভাজা মশলাটা আমি তৈরি করে নিয়েছি সেই সবার শেষে দিয়ে দিলাম। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এভাবে কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা কিন্তু অনেকটা ভালো আসে। খিচুড়ি আমার রেডি হয়ে গেছে। আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপি। আর রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না।
পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। রান্নার নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আর নতুন কোনো রেসিপি পেতে হলে তার জন্য কিন্তু কমেন্টস করতে হবে।